নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের দেখতে পাচ্ছ পর্ষদের বইটা সলভ করাচ্ছি। তোমাদের স্কুল থেকে কিন্তু দিয়েছে এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে প্রচুর ছাত্রছাত্রী। সেই বইটা সলভ করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আজকে তোমরা ম্যাথমেটিক্সগুলো দেখে নাও এবং প্রত্যেকটা সেট খুব সুন্দর করে সলভ করে দিছি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সলভ করাচ্ছি কিন্তু হিন্দু স্কুল। তো দেখো তোমাদের প্রশ্নগুলো প্রথমে তুলে ধরছি, তারপরে তোমাদের এই অ্যান্সারগুলো পরপর করে সাজিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছি এই যে প্রশ্নগুলো আছে, 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হলে বার্ষিক সরল সুদের আর কত হবে? ঠিক আছে, যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো সম্পূর্ণরূপে তোমাদের সামনে প্রথমে তুলে ধরছি, তারপরে এর অ্যান্সার সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? জাস্ট অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি সবাইকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার দরকার। আজকে কিন্তু এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে তোমাদের সামনে আমি তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ পেজ এবং এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরছি, জাস্ট অ্যান্সারগুলো, ওকে? তো দেখো এটা সলভ করেছে আমাদের অংশুমান মণ্ডল। এটা সলভ করেছে আমাদের অংশুমান মণ্ডল পুরুলিয়া থেকে, ঠিক আছে? সেটটা সলভ করে আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। তো দেখো জাস্ট অ্যান্সারগুলো দেখাচ্ছি, তোমাদের সামনে তুলে ধরছি। আসল পি টাকা বলেছে সুদ আসলের 1/4 অংশ, অর্থাৎ এটা কিন্তু সুদ হবে। সুদ সমান সমান আসলে 4 অংশ মানে কি P/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে PTR/100 সমান সমান ইন্টারেস্টটা কী আছে P/4, ঠিক আছে? ইন্টারেস্টটা পি। তো আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যান্সার আছে কিন্তু 4%, ওকে? অ্যান্সার কী আছে 4%, স্ক্রিনশট মারতে পারো। তারপর দেখো রোমান 2-তে অঙ্কটা বলেছে যে 1/x² প্লাস 1/y² মানটা কত বলেছে, তাই তো? তো দেখো এখানে x = 5কে, y = 7কে, কেউ, ঠিক আছে, সমানুপাতিক ধ্রুবক 1/x² ইজ টু 1/y², তাই তো? 1/x মানে কি, 1/x বলতে বোঝানো হয়েছে 5কে, মানে x মানে 5কে হোল স্কোয়ার, y বলতে বোঝানো হয়েছে 7কে হোল স্কোয়ার। তো দেখো কে স্কোয়ার কেটে গেলে কী থাকছে, জাস্ট এখানে তোমরা আর একটা লাইন করতে পারো যে 1/25 মাল্টিপ্লাই 49/1 উল্টে যাবে, এখানে ভাগ অবস্থা রয়েছে, সমান কত আছে 49/25 সমান সমান 49:25 বা 49:25 এর অ্যান্সার বেরোচ্ছে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো দেখো আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা সব সেটগুলো সলভ করছে। পরের অঙ্কটা আমাদের দেখো, এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে এপিসি কিন্তু 40 ডিগ্রি, তাহলে কি আছে আসো আমরা প্রয়োগে কি করতে পারছি, এপিসি সমান সমান কি, এপিসি, ঠিক আছে? এপিসি ঠিক এই কোণটা এপিসি সমান সমান 1/2 এওসি আর বিওডি। এওসি এই কোণটা, এবং বিওডি বলতে বোঝানো হচ্ছে বিওডি বলতে বোঝানো হচ্ছে এইটা, ঠিক আছে? তার মানে দেখো দেখতে পাচ্ছ সমান সমান এখানে কত আছে, এর মান কত হচ্ছে 40 ডিগ্রি সমান সমান 1/2 এওসি প্লাস বিওডি এওসি প্লাস বিওডি সমান সমান কত, 40 দ্বিগুণে কত হয় 80 ডিগ্রি। চলো আমাদের পরের প্রশ্ন বলছে পঞ্চভুজ n সমান সমান 5 অন্তঃকোণের সমষ্টি কী আছে, ফর্মুলা কী আছে, কত আছে 180 ডিগ্রি ব্র্যাকেটের মধ্যে 5n-2, এটা কিন্তু বলো তো কী বলতে 180 ডিগ্রি ব্র্যাকেটের মধ্যে n-2 হবে, ঠিক আছে? এরকমটা হওয়া উচিত ছিল ফর্মুলাটা। তো এনের মান কত হচ্ছে 5 আছে 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3 হয়, 180 গুণ 3/5 ক্যালকুলেশন করে আমরা দেখছি বৃত্তীয় মানটা কত হবে, ক্যালকুলেশন করে আমরা 3π/5 বেরোচ্ছে, হ্যাঁ? অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। পরের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি f = 6, v = 8, e = 12। এফ যেটা আছে, এফ মানে কি তোমরা জানো, এফ বলতে বোঝানো হয়েছে কিন্তু তলের সংখ্যা, এটা কিন্তু তলের সংখ্যা এফ দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং শীর্ষবিন্দু কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং ই দ্বারা প্রকাশ করা হয়েছে কিন্তু ধারের সংখ্যা। তার মানে কি আছে 6 + 8 = 12 + 2,
এ প্লাস ভি সমান সমান ই প্লাস টু, অর্থাৎ দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু এর অ্যান্সার বেরিয়েছে। ছয়ের অঙ্ক দেখো মধ্যমা এটাকে সাজাতে হয়েছে, দেখো সাজিয়েছি, সাজানোর পর দেখতে পাচ্ছ যে কটা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 মানে বিজোড় সংখ্যা, n প্লাস 1/2 তম পদ। n এর মান কি আছে 1 আছে, তাই তো n এর মান কত আছে 9 আছে, সরি n এর মান কত আছে 9 আছে, 9 প্লাস 1 মানে কি 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 তম, 5 তম মানে কি 1 2 3 4 5, 5 মানে 11, অ্যান্সার কত হবে 11, ডি এর অ্যান্সার, ওকে 11 অ্যান্সার হবে। দুদাগের অঙ্কগুলো দেখতে পাচ্ছ, আমরা দুদাগের অঙ্কটা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বলেছিল যে বার্ষিক a% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত হবে। তো দেখো আমরা দেখছি পি সমান সমান কি আছে বি টাকা, আর সমান সমান a%, টি সমান সমান সি মাস মানে কি c/12 বছর। তার মানে কি সুদ সমান সমান কি আছে সুদ সমান সমান কি আছে PTR/100 মানে কি ABC/1200। দেখো পরের অঙ্কটা কি বলেছে দেখতে পাচ্ছ 3√48 4√75, তারপরে কত আছে √192, তার মানে কি 64 মানে 3×48, ঠিক আছে, আর 3 25 75, 64কে 3 দিয়ে গুণ করলে কত 192, তার মানে কি এখান থেকে 4 বেরোচ্ছে, 3 4 12√3, এখানে একটা 5 বেরোচ্ছে, 5 5 25, একটা 5 বেরোচ্ছে, 4 5 20√3, আর এদিকে কত আছে 8 64 8√3, তার মানে বিয়োগ করলে কত আছে 12 কত হয় 20 হয়, 12 কত হয় 20 হয়, ঠিক আছে 20√3, আর এদিকে -20√3 কত হয় 0 অ্যান্সার হবে, অ্যান্সার কত হবে 0 হবে, ওকে। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটা তো ফর্মুলা জানো, আমরা দেখতে পাচ্ছি কোসেক থিটা মাইনাস কট থিটার মান কিন্তু বলে দিয়েছে কত বলেছে, বলেছে কিন্তু √2 -1 বলেছে। তো আমরা কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1, কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1, ফর্মুলা, এটা ফর্মুলা পড়েছে। তো কোসেক থিটা প্লাস কট থিটা, দেখো এখানে কি আছে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত আছে √2 -1, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান, দেখো এটার করোনিয়েশন করছে √2 -1, তার মানে কি যে √2 -1 যদি হলে কি হবে এখানে √2 + 1 হবে, তার মানে কি এখানে a² - b², তার মানে কি 2 - 1, তার মানে √2 + 1 কিন্তু এর অ্যান্সার বেরোবে। দেখো আমাদের পরের অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বলে দিয়েছে যে অঙ্কটায় বলে দিয়েছিল যে 7, x - 2 10 x + 3 এর যৌগিক গড় 5 হলে, তো যৌগিক গড় 5 মানে কি টোটাল দেখো এখানে 4খানা সংখ্যা আছে 1 2 3 4, তাই জন্য 4 দিয়ে ভাগ হয়েছে, আর যৌগিক গড় কত বলেছে 5 বলেছে, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে যে যৌগিক গড় 5 বলেছে তাই এখানে 5 বসিয়েছে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যোগ করে হচ্ছে 2x প্লাস 18 প্লাস 2x, তা 18 প্লাস 2x সমান 20, 2x সমান 20 থেকে 2 বাদ দিলে কত হবে, এখানে আরেকটা লাইন করেছিল সে কোনো ব্যাপার না, এখানে আরেকটা লাইন তোমরা করতে পারো 2x সমান 20 - 2, ঠিক আছে 20 - 18, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম 20 মাইনাস কী হবে 20 - 18 হবে, সমান কত হবে 2 হবে, 2 হবে 2x সমান 2, তাহলে x সমান কী আছে 2/2, কত হবে 1 হবে, এই যে 1টা বেরিয়েছে। 6 অঙ্ক দেখো এটা কিন্তু আয়তক্ষেত্রের অ্যান্সার, দেখতে পাচ্ছ শূন্যস্থানে হবে সত্য মিথ্যা। দেখো 3-এর যে প্রশ্ন আছে 3-এর প্রশ্ন প্রথমেরটা কিন্তু মিথ্যা হবে, রোমান 2টাও মিথ্যা, কারণ এটা কিন্তু পূর্ণবর্গ নয়, কারণটা কি একটা আছে √3 বেরোচ্ছে আর একটা √2 বেরোচ্ছে, এটা পূর্ণবর্গ নয়, এটাও মিথ্যা। আর 3-এর যে প্রশ্নটা আছে 3-এর যে প্রশ্নটা বলেছিল যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ এটা হাইট আছে, এটা 1 সেকেন্ড কোথায় গেল, হ্যাঁ এটা ব্যাসার্ধ আছে, এটা এল আছে, এটা মানে হাইট আছে, এটা সমকোণী ত্রিভুজ, এটা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটাও সত্য হবে। অর্থাৎ 6 দাগের যে প্রশ্ন আছে দেখো এখানে যেটা 6 দাগের প্রশ্ন, দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তো এটা 60 ডিগ্রি হবে, কিন্তু বইতে বলেছে 45 ডিগ্রি, তাই তো তার জন্য কী হবে এটা কিন্তু মিথ্যা হবে, কী হবে মিথ্যা হবে। এই দেখো এখানে এটা প্রমাণ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ যে লম্ববাই ভূমি নাকি এইজ, দেখো অসঙ্গত tan θ = 90 ডিগ্রি, দেখো 5-এরটা মিথ্যা, 6-এরটা সত্য। 6-এর অঙ্কটা কী বলেছে, 6-এর অঙ্কটা বলেছিল যে পরিসংখ্যা বহুভুজ এক প্রকার রৈখিক লেখচিত্রটা সত্য। দেখো এবার আমি 4 দাগের অঙ্কগুলো দেখো তোমাদের সামনে তুলে ধরেছি।
আসল সমান পি টাকা সময় 5 বছর, শর্তানুসারে 2p সমান পি বাইরের দিকে 1+r/100 ব্র্যাকেট ক্লোজ, উপরে এর মান কত হচ্ছে 5 বছর ধরা হয়েছে। পি সমান কী আছে এখানে, কী আছে 2 1/5 1+r/100। তো আমরা দেখতে পাচ্ছি আবার দেখো এখানে করা হয়েছে আসল পি টাকা, ঠিক আছে, আসল পি টাকা সময় 20 বছর, মনে করি n বছরের গুণ হবে, ঠিক আছে, n বছরে হবে। তো এক্স এখানে কী আছে, এখানে পি ধরা হয়েছে, এখানে পি কেটে দিয়েছি, n সমান 2, এটা মানে কত, এটা মানে কত, এটা মানে কি যে 2 এর মাথায় 1/5, এই যে 2 এর মাথায় 1/5 বসিয়েছি, আর এখানে কত করছে 20 বসিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ 4 5 20, ঠিক আছে, 4 5 কত হয়, 4 5 কিন্তু 20, অর্থাৎ 2^4, অর্থাৎ n সমান 2 এর মাথায় 4 মানে কি 16 বছর, মানে কি 16 গুণ, ঠিক আছে, কী 16 গুণ। ওকে, রোমান 2 এর অঙ্কটাও দেখো খুব ইজি অঙ্ক, আমরা দেখতে পাচ্ছি এর লাভটা বসিয়েছি এখানে, বি এর লাভটা বসিয়েছি, আর এর মূলধন আর বি এর মূলধন। তো লাভ, এর লাভে 630 আর বি এর লাভ 1050 থেকে 630 বাদ দিলে কত হয়, ঠিক আছে, এটা বাদ দিয়েছি। এবার দিকে 900, এদিকে বি এর মূলধনটা আমাদের বের করতে হবে। তাই ক্যালকুলেট এখানে 900 গুণ 420/630, 600 টাকা কিন্তু এর অ্যান্সার বেরোচ্ছে। এগুলো ছোটোখাটো মাল্টিপ্লাই, সেই জন্য বললাম না। তা আমাদের ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা এত অঙ্ক করেছে, আয়ুষ্মান। তো দেখ এখানে আমরা দেখতে পাচ্ছি যে h² + 64 = -17, এখানে কত আছে রোমান 3 অঙ্ক, x² + 6y, x² + 6y, এটা কিন্তু y আছে, হ্যাঁ, x² + 6y = -17, y² প্লাস কি আছে, y² + 4z = 1 হলে, z² + 2x = 2 হলে, তো দেখো এটাকে কিন্তু টোটাল কিন্তু আমরা কি করেছি, এই টোটালটাকে দেখো যোগ করা হয়েছে, টোটালটাকে যোগ করা হয়েছে, আর এইদিকে টোটালটাকে যোগ করা হয়েছে, এদিকে যোগ করা হয়েছে, আর এই দিকে যোগ করা হয়েছে। যোগ করার পর তোমরা এখানে কি দেখতে পারছো, যোগ করার পর দেখি x² + y² + z² + 2x + 4z + 6y = কিছু -14। তো দেখি এটাকে পুরো ধরে এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে, আর এদিকে যে কত আছে, এদিকে প্লাস যে 14 যে ওয়াই আছে, এটা ওইদিকে গেলে কী হবে -14 হয়। আমরা একটা কাজ করেছি দেখো, ওটাকে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এটাকে কিন্তু বসিয়ে দিয়েছি, এটা আমি কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে x + 1 এর হোল স্কোয়ার, y + 3 এর হোল স্কোয়ার, z + 2 এর হোল স্কোয়ার। দেখো ফর্মুলাগুলো পড়ছে, এর ফর্মুলা এটা, এই একটা ফর্মুলা এবং এই একটা ফর্মুলা পড়েছে, ঠিক আছে। তার মানে কি প্রতিটি বর্গ কিন্তু শূন্য, প্রতিটি বর্গ কিন্তু শূন্য। তার মানে আমরা কি দেখতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে x + 1 = যদি 0 হয় তো x = -1 হবে, আবার y + 3 = 0 হয় y = -3 হবে, z + 2 = যদি 0 হয় z = -2 হবে। তাহলে অঙ্কটা কী আছে দেখো, অঙ্কটা বলতে বোঝাচ্ছে x² + y² + z², x এর মান -1 এর হোল স্কোয়ার, y এর মান -3 এর হোল স্কোয়ার, z এর মান -2 এর হোল স্কোয়ার। টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কত বেরিয়েছে, অ্যান্সার কিন্তু 14 বেরিয়েছে। কত বেরিয়েছে, 14 বেরিয়েছে। দেখো পরের যে অঙ্কটা দেখো, আমি কিন্তু বইটা আমার কাছে নেই, আমি জাস্ট আনসারগুলো বের করে দিয়েছি। 378 379 বই নম্বর পেজটা দেখো, এখানে দেখতে পাচ্ছ x² / by + cz, y² / cz + ax, z² / ax + by = 2। তো দেখো এখানে কিন্তু মানগুলো বসানো হয়েছে, দেখো x² = 2by + 2cz, y² = 2cz + 2ax, z² = 2ax + 2by। তো দেখো এখানে কিন্তু আমরা মানগুলো দেখো, এখানে মানগুলো c/2c + 2, b এর মান কি আছে b, এখানে কি আছে 2b + y, a আছে এদিকে 2a + x আছে। এবার দেখো মানগুলো ওখানে পুট করেছি, ঠিক আছে, জেড দিয়ে বোথ সাইডে জেড দিয়ে গুণ করেছি উপর নিচ, এটাকে ওয়াই দ্বারা গুণ করেছি উপর নিচ, এটাকে এক্স দ্বারা গুণ করেছি উপর নিচ, ঠিক আছে। দেখো এবার জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে, দেখো ভালো করে দেখো, এখানে কি আছে জেডের মান কী ছিল, জেডের মান আছে 2ax + 2by বসিয়েছি, y² মান কী আছে 2cz + 2ax, এক্সের মান কত আছে 2by + 2cz। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে 2টা কমন নিয়ে নিয়েছি, আর উপরে এইটা কেটে গেছে, মানে 1/2 অ্যান্সার বেরিয়েছে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি।
এবং আমাদের 5 দাগের অঙ্ক দেখো, এই যে স্পর্শক, আমরা 5-এর যে অঙ্কটা দেখেছি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 5-এর অঙ্কটা যে ABC কেন্দ্রস্থ 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। AB 5 সেন্টিমিটার, AC 6 সেন্টিমিটার, BC 7 সেন্টিমিটার হলে এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ কত? তো 5-এর যে অঙ্কটা আছে, 5-এর অঙ্কটা আছে 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ব্যাসার্ধের এ ও বি। দেখো এখানে কিন্তু 12 স্পর্শকের সংখ্যা কিন্তু 12 বলেছে। সহজ অঙ্ক আছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তির্যক স্পর্শক 12 সেন্টিমিটার, কত হচ্ছে 12 সেন্টিমিটার, দুটি ব্যাসার্ধ, একটা R1 R1 3 সেন্টিমিটার, R2 2 সেন্টিমিটার। তার মানে কি আছে টি স্কোয়ার সমান সমান কি আছে ডি স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 এর হোল স্কোয়ার। তা ডি স্কোয়ার মাইনাস 3 2 কত আছে 5 স্কোয়ার। ডি স্কোয়ার সমান সমান কত আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, 144 প্লাস 25 কত 169। 169 মানে কি √13 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এবির মান √13 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো আঁকাটা ঠিক এরকম হবে। ঠিক আছে, এরকম টাইপের আঁকাটা হবে। এইভাবে ফর্মুলা করলেও হবে, কোনো সমস্যা নেই। চলো আমাদের 6 দাগের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এবি 5 সেন্টিমিটার, এসি 6 সেন্টিমিটার, বিসি 7 সেন্টিমিটার। এপি সমান সমান একিউ সমান সমান এক্স বসিয়ে দিয়েছি, সিকিউ বা সিও বা সিকিউ জেড। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই সমান সমান 5, ওয়াই প্লাস এক্স প্লাস জেড সমান সমান 6, ওয়াই প্লাস জেড সমান সমান 7। তো দেখো 1 নং 2 নং 3 নং সমীকরণ যোগ করে পাচ্ছি, টোটাল এখানে 2 কমন নিয়েছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 18। 2কে 18 দিয়ে ভাগ করলে কত হবে 9 বেরোবে। অর্থাৎ 5 এবং 3 নং এটা যদি আমরা বিয়োগ করে পাই, ঠিক আছে, দেখো বিয়োগ করে আমি পাচ্ছি কত পাচ্ছি, এক্স সমান সমান কিন্তু 2 পাচ্ছি, এক্স সমান সমান কত পাচ্ছি 2 পাচ্ছি। এপি বা এ কিউ সমান সমান এদিকে 2 পাচ্ছি, অর্থাৎ 2 সেন্টিমিটার পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কটা 7-এর অঙ্ক। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বির মান 6 সেন্টিমিটার, এসির মান 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রয়োগ থেকে পাচ্ছি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান 5, ব্র্যাকেটের মধ্যে বিসি স্কোয়ার, 6-এর হোল স্কোয়ার 8-এর হোল স্কোয়ার, মানটা বসেছি, এপির মান 6, এসির মান 8, আর এখানে বিসির তো মান নেই। দেখতে পাচ্ছ ক্যালকুলেশন করে 36 প্লাস 64 হয়ে যাচ্ছে সমান সমান 5 বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার সমান সমান 100/25 মানে কত 2√5 সেন্টিমিটার কিন্তু আমরা এর অ্যান্সারটা পাচ্ছি। চলো আমাদের পরে প্রশ্ন 8 দাগের অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এক্স cos θ সমান সমান 3, cos θ সমান সমান 3/x, 1/sec θ সমান সমান 3/x, sec θ সমান সমান x/3। তো দেখতে পাচ্ছি বর্গ আমি যদি করে দিই, sec স্কোয়ার θ সমান সমান x²/9, y প্লাস cot θ সমান সমান যদি 4 হয়, তাহলে cot θ সমান সমান 4/y হবে। tan θ সমান সমান কি আছে, tan θ সমান সমান কত আছে, অর্থাৎ এটা কিন্তু হবে, এটা কিন্তু y/4 হবে, এটা কিন্তু y/4 এটা কোনো টাইপিংয়ে ভুল করেছে। তার মানে কি tan স্কোয়ার থিটা মানে কি y²/16, তার মানে কি যে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে কি বসিয়ে দিলে মানটা বসিয়ে দিলে হয়ে গেল অ্যান্সার। চলো পরের অঙ্কটা, অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 9 দাগের অঙ্ক। দেখো tan 2 θ সমান সমান tan 3 θ সমান সমান 1, tan 2 θ সমান সমান 1/tan 3 θ। তো দেখো tan 2 θ সমান সমান cot θ বসিয়েছি, 3 θ এটা কিন্তু 3 θ। তা tan 90 ডিগ্রি মানে 3 θ, tan কেটে গেল, 2 θ সমান সমান 90 ডিগ্রি মানে 3 θ, মানে 3 আর 2 কত 5, 5 θ সমান সমান 90 ডিগ্রি, θ সমান সমান কত ডিগ্রি আছে 18 ডিগ্রি আছে। বৃত্তীয় মান মানে তোমরা তো জানো যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান কত হবে পাই রেডিয়ান বাই কত হবে 180, এবং 18 ডিগ্রি সমান সমান কত হবে, জাস্ট এটাই করেছে। এটা দেখতে পাচ্ছ তোমরা করে নাও, কাটাকাটি হয়েছে, বুঝতে পারলে 18কে 10 দিয়ে গুণ করলে এখানে কাটাকাটি করলে কত হবে, এটা 10 হবে, অর্থাৎ π/10 অ্যান্সার হবে। 10-এর অঙ্ক যেটা আছে দেখো, এইটাও খুব সহজ অঙ্ক আছে, যে গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা কি আছে
9/2 আর, ঠিক আছে, 9/2 বলেছে। তো দেখো 4/3 পাই আর কিউব, আর এখানে কি আছে 4/3 পাই, আর এখানে কি আছে পাই আর স্কোয়ার এইচ, কি আছে চোঙের ফর্মুলা কি আছে পাই আর স্কোয়ার এইচ, আর এইচের মান কি আছে 9/2, মানে উচ্চতার এর মানে কি ব্যাসার্ধ আর এবং উচ্চতা 9/2। তো হাইটের সঙ্গে কি করেছে এর 9/2, মানে এর সঙ্গে ব্যাসার্ধের 9/2 সেটা তার সঙ্গে গুণ করা হয়েছে। তার মানে কি আমি আর কিউব বড় হাতের আর কিউব মাইনাস ছোটো হাতের আর কিউব সমান সমান 9/2 গুণ 3/4। তার মানে কি যে 3 গুণ 3 গুণ 3 আর 2 গুণ 2 গুণ 2। তার মানে কি বড় হাতের আর মাইনাস বড় হাতের আর বাই ছোটো হাতের আর সমান সমান 3/2। তো R1 বড় হাতের R/2 ছোটো হাতের আর সমান সমান 3:2। দেখো 11 দেখো অঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এ দৈর্ঘ্য 6 এ সেন্টিমিটার, বি এর দৈর্ঘ্য প্রস্থ 20 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। প্রথম শর্ত অনুসারে এ প্লাস বি প্লাস সি সমান কত 5√3। দ্বিতীয় শর্ত অনুসারে কি আছে রুটের হোল স্কোয়ার, রুটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে কি 3√5 সেন্টিমিটার। তার মানে আমরা এখানে জাস্ট মানগুলো বসাচ্ছি। সমতলের ক্ষেত্রফল 2 × xy প্লাস yz প্লাস xz এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এটা কী হবে রুটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার বাইরের দিকে হোল স্কোয়ার। এ প্লাস বি প্লাস সির মান কত ছিল 5√3 হোল স্কোয়ার, আর এর মানটা কত ছিল 3√5 এর হোল স্কোয়ার। তা 75 থেকে 45 বাদ দিলে কত হয় 30 সেন্টিমিটার, 30 বর্গ সেন্টিমিটার। আমাদের 12 দাগের যে অঙ্কটা আছে 12 দাগের অঙ্কটা বলেছে কি বলেছে 12 দাগের অঙ্কটা বলেছে কোনো পরিসংখ্যা বিবর্ধনের মধ্যমা সংখ্যাগুরুর মান 26 ও 28 গড় কত। তো আমরা মধ্যমা 26 বলেছে, সংখ্যাগুরু মান 18 বলেছে, গড় কত আছে এক্স ধরেছি। তো জাস্ট এবার কি করা হয়েছে 28 সমান সমান কত আছে, হ্যাঁ 28 সমান সমান 3 মাল্টিপ্লাই 26 মাইনাস 2 মাল্টিপ্লাই হ্যালো তার আবার একটু পরে যাচ্ছি। এখানে কত আছে 2x হয়ে যাচ্ছে, তার মানে 78 থেকে 18 বাদ দিলে কত হয় 50, অর্থাৎ n সমান সমান এটা ভাগ করলে কত হবে 25 × 50 25, অর্থাৎ n সমান সমান 25। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্টই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। বাই টাটা, সব বাই, ভালো থাকবে।